রাধে রাধে। 13ই মার্চ আমরা গাড়িতে উঠেছি, আর 14ই মার্চ আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে ভগবানের জন্য কিছু শৃঙ্গারের আমি ব্যবস্থা করেছি রাধারানীর কৃপায়, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। সেটি আজকে আমি আপনাদের একটা একটা করে দর্শন করাবো। দয়া করে আপনাদের চরণে আমার একটি অনুরোধ আছে যে কেউ যেন ভাববেন না যে ভগবানকে দিয়ে আবার দেখাচ্ছে। না, আমি এই কারণেই দেখাচ্ছি, ভগবানকে আমরা কেউ কিছু দিতে পারি না, কারণ ভগবান হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক। আমাদের দেবার মতো কিছু ক্ষমতা নেই, কিন্তু আমাদের এটা মনের আশা যে বাবা মায়ের কাছে এসেছি, বাবা মায়ের জন্য কিছু সামান্যতম উপহার নিয়ে যায়। আর আপনারাও যখন আসবেন, আপনাদের যদি ক্ষমতার মধ্যে কোলায়, অবশ্যই হাতে করে কিছু আনবেন ভক্তি ভরে। অবশ্যই ভগবান গ্রহণ করবেন। চলুন আস্তে আস্তে দেখিয়ে দিই কি কি এনেছি। এটি হচ্ছে আমাদের বৃন্দাবনের নিধুবন। আপনারা সকলেই জানেন যে এখনো আজও রাধা মাধব লীলাবিলাস করছেন। সেখানে জন্য কিছু সিঙ্গার আমি এনেছি। চলুন আপনাদেরকে দর্শন করেন। বেনারসি পেয়েছি, একই কালার, দুটো বেনারসি, একটা রাজধানী আর একটা মাধব। দুটো বেনারসি, সঙ্গে আছে একটা কোমর বান্ধবী। এটা দেখাই আপনাদেরকে জুয়েলারি, কি কি জুয়েলারি আমি নিয়েছি। একটা এরকম চাপা, গলার সঙ্গে দুটো চাপা থাকবে এরকম, তার সঙ্গে একটা লম্বা, একটা মাধবের, একটা রাজধানী। চারটে, দুটো দুটো চারটে। এর সঙ্গে নিয়েছি রাজরানী এবং মাধবের দুটো আংটি। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দুটো আংটি। আর নিয়েছি সোনামা, এই বাঁশিটা নিজের হাতে বানিয়েছে ভগবানের জন্য। এই বাঁশিটা, এটা মৃদুবনের রাত্রিরের সেবা, যেখানে ভগবান আজও সখীদের সঙ্গে, রাধারানীর সঙ্গে রাসলীলা করছেন। আর নিয়েছি এই একটা বাঁশি, এটা কেনা বাঁশি আর এটা তৈরি করা। আর সাথে নিয়েছি এই যে নথ। নথ, এটা হচ্ছে মাথার খোঁপাতে দেওয়া বা চুল ছেড়ে দিয়েও দেওয়া যায়। এটা একটা। তার সঙ্গে আছে আমার রাধারানীর জন্য এই সুন্দর চুড়ি। আর নিয়েছি নূপুর, রাধারানীর জন্য একটা, মাধবের জন্য এক জোড়া। নূপুরের ডিজাইনটা আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দুটো নূপুর এই যে জোড়া আছে, একটা রাধারানী একটা মাধবের, এই দুটো নূপুর। আর সাথে আছে টিকলি, হচ্ছে একটা মোটু। আর টিকলি, এই হচ্ছে টিকলিটা।